শেখ শাহজাহানের রাজনৈতিক তরজা ধরা না পড়াতেও তরজা ছিল, আর জারি শেখ শাহজাহান ধরা পড়ার পরেও জারি রাজনৈতিক তরজা। এবার নারদ মামলায় গ্রেফতারের দাবি তৃণমূলের। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আন্দোলনের ফলে শেখ শাহজাহানকে গ্রেফতার দাবি সুকান্ত মজুমদারের। বিজেপি ও সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের ফল শাহজাহান গ্রেফতার দাবি করলেন সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনুন। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আর শেখ শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, আজ গ্রেফতার দেখানো হলো, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। প্রথম থেকে আমরা বলছি, সবাই জানেন পুলিশের ঘেরাটোপেই থেকেছে শাহজাহান, জামাইয়া ধরে রেখেছে। এলাকার মানুষ জানে, সে এলাকার মধ্যে ছিল, নিরাম না দেখে উপায় ছিল না। একে বলে জনরোষ। শেষমেশ বাধ্য হলো, কিছুতেই গ্রেপ্তার করবো না, ওটা চক্রান্ত। শাহজাহানের পাশে দাঁড়িয়েছে সরকার, শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে। জনরোষের চাপে ধরা পড়েছে অথবা ধরা দেখিয়েছে। শেখ শাহজাহান যতদিন না ধরা না পড়ছিল তখনও চলছিল রাজনৈতিক তরজা, আর 55 দিন পর অবশেষে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো তখনও শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। আন্দোলনের ফলেই শাহজাহানকে গ্রেফতার, যেমনটা দাবি করেছেন সুকান্ত মজুমদার। তার পাশাপাশি সুজন চক্রবর্তী তিনি বললেন, তিনি জানাচ্ছিলেন যে পুলিশের ঘেরাটোপেই তো ছিল শেখ শাহজাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা। ধরা না পড়েও তরজা চলছিল, আর ধরা পড়ার পরেও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।